আপনার বাচ্চা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, কিংবা মুখে কোনো রকম একটু সবজি পড়লে হাত দিয়ে বার করে ফেলে দেয়, এই রকমটা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এই সহজ টিফিন রেসিপি আপনার জন্যে। মাত্র 10 মিনিট সময় যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বাচ্চার টিফিন বক্সে এই হেলদি টিফিন তৈরি করে দিতে পারবেন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি। তো এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলু, কয়েক টুকরো গাজর, কয়েক টুকরো টমেটো, সাথে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম আর কয়েক টুকরো আদা এবং 2 কোয়া রসুন। আপনার পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। স্বাদ মতো ঝাল দিয়ে দিলাম, এখানে আমি 1টি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনার বাচ্চা ঝাল খেতে পছন্দ না করলে তার পছন্দ অনুযায়ী অল্প করে একটু গোলমরিচ গুঁড়িও এখানে অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কাটি বাদ দিয়ে। তো দেখুন আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, খুব ভালো করে পেস্ট করিনি। এবার দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি আর তার হাফ টক দই। এবার মেজারিং কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। ভালো করে একটি পেস্ট তৈরি করলাম। তো দেখুন একেবারে মিহি একটি পেস্ট তৈরি করেছি। সবজিটাও কিন্তু খুব ভালোভাবে এখানে মিশে গেছে সুজি আর টক দইয়ের সাথে, যার ফলে বাচ্চাদের মুখে আর কোনো রকম সবজি পড়বে না, অনায়াসে কিন্তু টিফিনটা ফিনিশ করে নেবে। এবার আমি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিলাম আর একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তো সেটি দিয়ে দেব। আপনার চাইলে মিহি করে কুচি করে নিতে পারেন, তবে পেঁয়াজ আমি পেস্ট করে দিলাম না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশ্রণটি আমি আরেকটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো মিশ্রণটি দেখেই বুঝতে পারছেন আমি কেমনটা রেখেছি। তো থিকনেসটা একটু হালকাই হবে, ব্যাটার একটু পাতলা রাখতে হবে, খুব মোটা করলে কিন্তু রুটিগুলিও একটু মোটা মোটা হয়ে যাবে। তো 1 টিস্পুন আমি রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিলাম। এবার এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেলে খুব সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর ভালো করে ব্রাশ করে নিলাম। এবার যে ব্যাটার আমি রেডি করলাম সেই ব্যাটার একটি গোল চামচ করে এভাবে দিয়ে দিচ্ছি। একটি রুটির শেপ করে আমি তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি বেশ ভালো করে গোল করে রুটি তৈরি করলাম আর ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিলাম লো ফ্লেমে। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, উপরটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ টমেটো কেচাপ সুন্দর করে ছড়িয়ে দিলাম। আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী সস এখানে ইউজ করতে পারেন। আমি রুটির সব জায়গাতে বেশ ভালো করে সস স্প্রেড করে দেওয়ার পর মাঝ বরাবর একটু চিজ ছড়িয়ে দিলাম। তো এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি। এবার 2 সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র এভাবে 2 সাইড থেকে ফোল্ড করেও সার্ভ করতে পারেন। আমি চারিদিক থেকেই ফোল্ড করে একটু ছোট করে নিলাম যাতে টিফিন বক্সে প্যাক করতে সুবিধা হয়। তো খুবই সহজ এই রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। বাচ্চারা আশা করছি খুবই পছন্দ করবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। তো এইভাবেই আমি সবকটি টিফিন রেডি করে নিলাম। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।